তেলের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা আন্তর্জাতিক আন্তর্জাতিক তেলের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ওপেক ওপেক থেকে ইউনাইটেড আরব আমিরাত বের হয়ে যাচ্ছে আগামী 1 মে 2026। আন্তর্জাতিক তেলের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ওপেক থেকে দুবাই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত বের হয়ে যাচ্ছে আগামী 1 মে 2026 থেকে। তারা জানালো তাদের তেলের বাজার একটা দারুণ তেলের বাজার একটা ভিন্ন খবর আছে, একটা দারুণ খবরও বলা যায়। তেলের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা আন্তর্জাতিক তেলের বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ওপেক থেকে ইউনাইটেড আরব আমিরাত আগামী 1 মে 2026 বের হয়ে যাচ্ছে। তারা জানালো, অর্থাৎ তাদের জ্বালানি মন্ত্রণালয় বলল যে তারা তেল উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিলিয়ন ডলার খরচ করছে, বাট ওপেকের বেঁধে দেওয়া নিয়মের কারণে তারা সেটি উৎপাদন করতে পারছে না। এতে তাদের টাকা অপচয় হচ্ছে। তারা তাদের ভিশন 2031-এর জন্যই এই স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ এখন আগামী 1 মের পর থেকে তারা ওপেকের সাথে থাকছে না, তাদের নির্দিষ্ট কোনো সীমারেখার মধ্যে উৎপাদন করতে হবে না। অন্যদিকে ওপেকের যে সদস্য রাষ্ট্রগুলো রয়েছে তারা বলছে এত বড় একটা রাষ্ট্র বের হয়ে যাওয়া এটা ওপেকের জন্য একটি খারাপ দিক। তারা বলছে আমাদের মধ্যে সম্পর্ক বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক তেলের বাজারে তেলের নিয়ন্ত্রণ আর আগের মতো ব্যালেন্স আকারে থাকবে না। অন্যদিকে যে বিশেষজ্ঞরা বলছে ইউনাইটেড আরব আমিরাত বের হয়ে যাওয়ার ফলে তেলের দাম কমতে পারে, কারণ তারা বেশি উৎপাদন করবে এবং প্রচুর পরিমাণ তেল তারা বাজারে ছাড়বে এবং এটা দিয়ে কিন্তু একটা মধ্যপ্রাচ্যে রাজনৈতিক সমীকরণের খেলাও চলতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রিয় দর্শক, তেলের বাজারে দাম কি আসলেই কমবে নাকি বাড়তে পারে? আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।